দিনে কুরআন শিখাতো আর রাতে পরপুরুষের সাথে গুনাহে লিপ্ত হতো। মৃত্যুর পরেই লোক মুখে ছড়িয়ে পড়ল এমন কথা। কি এমন গোপন পাপে জড়িয়ে পড়েছিল হাফেজে কোরআন শিক্ষিকা? কেন কবরে ফোনা তুলেছিল বিষধর সাপ বিচ্ছু? সবাই তাকে হাফেজে কোরআন, নেককার, আল্লাহর বান্দি হিসেবেই জানত। তাহলে কেন এই মর্মান্তিক পরিণতি? আপনার পরিচিত কারো সাথেও ঘটতে পারে এমন কিছু। বিস্তারিত শুনুন শেষ পর্যন্ত। ফজরের নামাজ পড়ে সকালে কবরস্থানের দিকে যাচ্ছিল আব্দুর রহিম। সে একজন গোরখোদক, মৃত ব্যক্তির জন্য কবর খোঁড়েন। এলাকার প্রতিটি মৃত্যুর পর কবর খোঁড়ার কাজ সে একাই করত। আজ সকালেও খবর এলো মহল্লার এক তরুণী মৃত্যুবরণ করেছে। সরঞ্জাম গুছিয়ে বেরিয়ে পড়লেন আব্দুর রহিম। কিন্তু কবরস্থানে পৌঁছে নির্ধারিত জায়গায় যখন খনন করতে গেলেন, তখনই এক অদ্ভুত অস্বস্তি গ্রাস করল তাকে। মনে হচ্ছিল যেন কিছু অস্বাভাবিক ঘটতে যাচ্ছে। তার সারা শরীর কেঁপে উঠল এক অজানা শঙ্কায়। মনে হচ্ছিল দু পায়ে যেন ভারী পাথর বেঁধে দেওয়া হয়েছে। তাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মৃত তরুণী একজন হাফিজে কোরআন। তাই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল যেন দ্রুত কবর খনন শেষ হয়, যাতে দাফন বিলম্ব না হয়। আব্দুর রহিমের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০-এর মধ্যে। মেয়েটির মৃত্যু সংবাদ শুনে আব্দুর রহিম বললেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিজেই বলতে লাগল, হে আল্লাহ, আমি বিশ্বাস করি এই মেয়ে ছিল তোমার এক নেক বান্দি। আমার সৌভাগ্য আমি তার কবর খুঁড়তে পারছি। এই কাজের উছিলায় তুমি আমার গুনহা ক্ষমা করে দাও। সে খনন শুরু করল, কিন্তু মনের ভেতর অস্থিরতা কিছুতেই কাটছিল না। এর আগে বহু কবর খুঁড়েছে সে, কিন্তু এমন অনুভূতি কখনো হয়নি। মাটি ছিল অসম্ভব শক্ত, কোদাল চালালেই যেন পাথর উঠে আসছে। সে ভাবল, হয়তো জায়গাটা এমনই পাথুরে। তাই সিদ্ধান্ত নিল একটু পাশের দিক থেকে খুঁড়বে। কিন্তু সেখানেও যা দেখল, তাতে আব্দুর রহিম কেঁপে উঠল। ঘামতে লাগলো প্রচণ্ডভাবে। কপাল থেকে ঘাম মুছল হাতা দিয়ে, আর বিড়বিড় করে বলতে লাগল, হে আল্লাহ, এটা কি দেখছি আমি? কিছুই তো বুঝতে পারছি না। আব্দুর রহিম নিজেই বলছিল, এই কবরস্থানে আমি শত শত কবর খুঁড়েছি, কিন্তু এমন দৃশ্য কখনো দেখিনি। তার বুকের ধড়ফড়ানি বেড়ে যাচ্ছিল। ভয় চেপে বসেছিল পুরো শরীরে। গভীর শ্বাস নিতে নিতে সে একপাশে বসে কপালের ঘাম মুছছিল। সময় যেন থমকে গিয়েছে। ঠিক তখনই কবরস্থানে প্রবেশ করল সেই হাফিজে কুরআন মেয়েটির জানাজা। আশ্চর্যজনকভাবে এই জানাজায় বড়দের চেয়ে ছোটদের উপস্থিতিই ছিল বেশি। ৬ থেকে ১৩ বছরের শিশুরা সংখ্যায় এত বেশি ছিল যে কেউ ভাবতেই পারছিল না এত শিশু একসঙ্গে জানাজায় আসবে। প্রতিটি শিশুর চোখ কান্নায় লাল। মুখে উচ্চারিত হচ্ছিল কালেমা শাহাদাত, জোরে, স্পষ্ট স্বরে। তারা কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ তোমার পথ সহজ করে দিন। এই নেককার মেয়েটির মৃত্যু যেন পুরো এলাকার শিশুদের হৃদয়ে ঝড় তুলেছিল। শিশুরা জানাজার সাথে কবরস্থানের দিকে এগিয়ে আসছিল অশ্রুসজল চোখে। প্রথমে বিষয়টি কারো কাছে স্পষ্ট ছিল না। পরে জানা গেল মেয়েটিই ছিল তাদের কুরআনের শিক্ষিকা। হাফিজে কুরআন হিসেবে সে এই শিশুদের কুরআন তিলাওয়াত ও দ্বীনের শিক্ষা দিত। শুধু শিক্ষিকাই নয়, বরং তার প্রতি গভীর ভালোবাসার কারণে শিশুরা যেন নিজ পরিবারের কাউকে হারিয়েছে, এই শোকেই জানাজায় এসেছে। মেয়েটির মৃতদেহ তখন কবরস্থানে পৌঁছে গেছে। এদিকে আব্দুর রহিম কবরের পাশে দাঁড়িয়েছিলেন স্তব্ধ হয়ে। জানাজার এত বড় জমায়েত, বিশেষ করে এত শিশুর উপস্থিতি তাকে অবাক করে দিয়েছিল। সে নিজেও ভাবছিল, এই মেয়েটি নিশ্চয়ই খুবই পরহেজগার, নেককার, না হলে জানাজায় এমন ভিড় হতো না। কিন্তু তখনও তার ভিতরটা কাঁপছিল। কবরের ভেতরে কিছু যেন ঠিক নেই, এই চিন্তায় সে অস্থির হচ্ছিল। তার মুখ থেকে শুধু বের হচ্ছিল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মেয়েটিকে যখন কবরে নামানো হচ্ছিল, তখন হঠাৎ মাটি কেঁপে উঠল। মনে হচ্ছিল মাটির নিচে কিছু আছে। লোকেরা ভয় পেয়ে গেল। ঠিক তখনই এক বিশাল কালো ২ মুখওয়ালা সাপ বেরিয়ে এলো কবর থেকে। সরাসরি মৃতদেহের দিকে এগিয়ে আসছিল, যেন কামড়াতে যাচ্ছে। লোকেরা আতঙ্কে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে মৃতদেহকে কবর থেকে তুলে আনা হলো। সাপটি কবরেই ঘুরতে লাগলো। শুধু সাপই নয়, সঙ্গে ছিল বিষাক্ত বিচ্ছুও। এই দৃশ্য দেখে সবাই শিউরে উঠল। চারদিকে চিৎকার, সাপ, সাপ বেরিয়ে এলো কবর থেকে। মানুষ বলছিল, এ তো হাফিজে কুরআন মেয়ে ছিল,
তাহলে এমন ভয়ানক শাস্তি কেন? সে তো শিশুদের কুরআন শেখাতো, দ্বীনের পথ দেখাতো। কি এমন গুনহা করেছিল যার কারণে কবর থেকেই সাপ আর বিচ্ছু বেরিয়ে এলো? মানুষের মধ্যে কানাঘুষো শুরু হলো। জানা যায় যারা এসেছিল তারা কেউ কবরের কাছে এগিয়ে যেতে চাইল না। মেয়েটিকে দাফন করবে কে? শেষমেশ আব্দুর রহিমকে বলা হলো, তুমি আরেকটা কবর খুঁড়ো। আব্দুর রহিম দ্বিতীয় কবর খুঁড়তে শুরু করলেন, কিন্তু এবারও একই দৃশ্য। কবরের মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বিষধর সাপ আর বিচ্ছু। তখন উপস্থিত দুই ব্যক্তি সিদ্ধান্ত নিলেন তাদের এই ঘটনা একজন আলেমের কাছে তুলে ধরা উচিত। তারা ছুটে গেলেন এলাকার এক বিখ্যাত আলেমের দরবারে। সে সময় আলেম সাহেব খানকায় বিশ্রাম নিচ্ছিলেন। যদিও